নির্বাচনের আগে ঘরে ঘরে চাকরির প্রতিশ্রুতি আর সরকার গঠন করার পর সরকারি চাকরির বন্ধের সার্কুলার, বিজেপির জোট সরকারের জারি করা চূড়ান্ত বেকার বিরোধী রাজ্যবাসীর স্বার্থবিরোধী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানালো বাম ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই এবং উপজাতি যুব সংগঠন টিওয়াইএফ। মঙ্গলবার প্যারাডাইস স্থিত ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের জারি করা মেমোরেন্ডামের তীব্র সমালোচনা করলেন যুব সংগঠনের নেতৃত্ব। বিভিন্ন দপ্তর যখন ছোটখাটো ইন্টারভিউ নিয়ে চাকরি দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছে, এগুলো সব বাতিল করে দেওয়া, 50,000 চাকরি দেওয়া মানে কি? গতকাল চিফ সেক্রেটারি স্বাক্ষরিত এই মেমোরেন্ডাম, যে মেমোরেন্ডামে বলছে নতুন করে কোনো পোস্ট ক্রিয়েট করা যাবে না। যদি তুমি পোস্ট ক্রিয়েট করে চাকরি দেওয়ার ব্যবস্থা করতে হয় তাহলে সমসংখ্যক পদ বাতিল করে দিতে হবে। এটা আমরা এই প্রশ্ন আপনাদের মধ্য দিয়ে ছুড়ে দিতে চাই বিজেপি সরকারের কাছে। নির্বাচনের আগে নিষ্কলে চাকরি, ঘরে ঘরে রোজগার, 50,000 চাকরির ব্যবস্থা, আর নির্বাচনের পরে সরকারি চাকরি কোনো রাস্তা না, সরকারি চাকরি দিয়ে রাজ্যের সমাধান হবে না, সরকারি চাকরি হচ্ছে অর্থের অপচয়। এটা কোন ধরনের বিচারিতা? এটা কোন ধরনের জমলা? আজকে তারা বলছে সরকারি চাকরি রাজ্যের উন্নয়নের পথ না, রাজ্যের উন্নয়নের পথ হচ্ছে বিকল্প কর্মসংস্থান। তাহলে নির্বাচনের আগে তোমরা এটা বুঝলে না? নির্বাচনের আগে যুবকদের প্রলোভিত করলে না? তাই আমরা এ রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন যারা যুবজন আছে তাদের কাছে অনুরোধ করব, নির্বাচনের পূর্বে যারা জুমলা করে ভাউতা করে এ রাজ্যের যুবকদেরকে ঘরে ঘরে রোজগারের নাম দিয়ে বিজেপির টুপি মাথায় পরিয়েছে, তাদের বোঝার সময় এসছে। আমরা তাদের কাছে অনুরোধ করব, আমরা তাদের কাছে আহ্বান করব, বিজেপি দলের এই জুমলাবাজির বিরুদ্ধে তারাও আমাদের সাথে গলা মেলাবে। আমরা ঠিক করেছি প্রাথমিকভাবে আগামীকাল বেলা 3টায় ছাত্র যুব ভবনের সামনে থেকে আমরা বিক্ষোভ মিছিল বের করব। আমরা দাবি করব সরকারের কাছে এই ধরনের যুব বিরোধী, বেকার বিরোধী যে সার্কুলার, এটা অবিলম্বে প্রত্যাহার করো এবং তোমার যে ভিশন ডকুমেন্ট, বেশি আমরা চাইছি না, তোমার যে ভিশন ডকুমেন্ট, তোমার দেওয়া প্রতিশ্রুতি তুমি পূরণ করো। নির্বাচনের আগে গালভরা প্রতিশ্রুতির আদতে যে জুমলা ছিল তা ফের একবার প্রমাণিত হলো হীরা যুগে। এবার কর্মচারী নিয়োগে কার্যত বন্ধ করে দিতে ফরমান জারি করলো বিজেপি জোট সরকার। ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারী বেশি, তাই নতুন করে শূন্য পদে কোনো লোক নিয়োগ করা যাবে না। কোনো কর্মচারী পেনশনে গেলে ওই পদ অবলুপ্তি করতে হবে বলে বিজ্ঞপ্তি জারি করলো অর্থ দপ্তর। নতুন কোনো পদ তৈরি করার জন্য কোনো দপ্তরের আবেদন করলে তার সাথে সমসংখ্যক অন্য পদ অবলুপ্তি করতে হবে। এ নিয়ম অমান্য করলে দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে এক সরকারি মেমোরেন্ডামে। মুখ্য সচিব এল.কে. গুপ্তার স্বাক্ষরিত এই মেমোরেন্ডামের এ ধরনের সরকারি ফরমানে হতবাক রাজ্যের বেকার যুবক যুবতীদের পাশাপাশি গোটা রাজ্যবাসী। হীরা যুগে যে এতটা বিভৎসতা নিয়ে আসতে হবে তা কল্পনাও করতে পারেনি রাজ্যের 37 লক্ষ মানুষ। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।